আবার এর নয় হয়তো মিলাদুন্নবী না মানে দিবে হলদি সিরাতুন্নবী মানিয়ে না পারবে মিলাদুন্নবী কেন না মানিব আর মিলাদুন্নবীর বিরুদ্ধে নয় আর রাসূলের হাদিসের হারনে মিলাদুন্নবীর আগতুক শব্দ তো শুধু শব্দই বের বিরুদ্ধে তাহলে মিলাদুন্নবী কেন না মানিব অনন্য নবীর জন্ম তো যদি না মানন্দ সিরত ফটা হবে না এই ইনই তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা ইন যত আলোচনা করিব তত কিরকম নামা দেখা সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে দুনিয়াতে আইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রুজ জগতের মধ্যে নবী সমাবেশ করে গেও মুসলমান ভাই-বন্ধু মুরব্বী হল শুধু তা নয় বড় মিক্ত গাছ দিলে গাছের পূজা করে আতিককে যদি চন্দ্র দেহে দেয় চন্দ্র পূজা করে চন্দ্র ডুবি যাওয়ার পরে সকাল বেলা যেতে সূর্য উদিত হয় এই এক সূর্য ইবাই যেতে তামাম পৃথিবীর আলোকিত করে ফেলাই ইতারা মনে করে যে সূর্য ইবা আসল খোদা আল্লাহর এন হইরা আবার সূর্যের ইবাদত করে হনক ছোট গাছত যদি বড় একটা লতা দেখা যায় ছোট গাছত কেন বড় লতা এন হইরে লতার পূজা করে নাউজুবিল্লাহ গাছ ছোট লতা বড় ইয়ান দেইর হতে কেন ইবা খোদা আল্লাহর নাউজুবিল্লাহ হইবেন না ডক্টর ইকবাল ইয়ান খদেরিয়া আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা কেউ করিত পাথর পূজা কেউ করিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীন আকারবিহীন খোদার কথা মানত না কেউ দৃশ্যহীন আকারবিহীন খোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা সমস্ত পূজা ব্যাগিন উপেন ইনর কিছু নমুনা বা ইও তাই ইয়ে শীতকালে দ্বারা দেবে জায়গায় জায়গায় যার গো গাড়ি বেড়ে বেড়ে মানুষ যার সামনে জিয়ান আছে ইয়ান পূজা করেন আল্লাহর হতা ভুলে গিয়ে নিজের জন্মদাতা বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবি কুতিলাত কিয়ামতের দিন প্রশ্ন করিব হতে যারে মারি যে বড় হইতেরে ইয়ের কিছু নমুনা এখন আল্লাহ মিলে রে ও সন চাই এখন দলবাদ্য এনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক বিবেচনা করি সঞ্চয় এই জমানার যারে মারি যে বড় হইতেরে এই জমানার কিছু নমুনা এখন আনা যায় এখন অজ্ঞ মানুষের ইত্যার রাস্তা যদি মারে শুনি গিয়ে আর জনে যাই নসুরাই আবার মারার দিতে তো বুঝল না কেলে মারার দে হতে হনি মেরে আর হইয়ে দে আর যারে মারা নিতে তো যদি বুঝল যে কেলে মেরে হতে হতে আইনা জানি তারা গেলে মারা হতে এলে যদি আলামত নিদর্শন যদি উম্মত তোমরা দেহ রসুল ফরমাতে মনে করো গই কিয়ামত পানা যায় আল্লাহর পয়গম্বর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত এন একখান সময় তোমার সামনে আইব, অতি সত্তর আইব, ১,৫০০ বছর আগে হয়ে দে অতি সত্তর আইব। এই জমানায় বেরিয়া পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, মারন্যায় ন জানিব নাই মানুষরে কি আল্লাহ মারির, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, জিবাই মরি যার গই ইবাইও ন জানিব দা আরে কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত এমন পরিস্থিতি যদি তোমার সামনে দেখা যায় মনে করিলে বেদ কিয়ামত অতি সত্তর হাসাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى لا إله إلا الله لا إله إلا الله لا أرك وزد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি এক নম্বরত ঈমানের সহিত আল্লাহ বাঁচাই রাখি, দুই নম্বরত আল্লাহ শরীরের সুস্থ রাখি, তিন নম্বর বাজারে রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা অনর্থক সময় নষ্ট না করি। তোলাতুলি আঞ্জুমানে শাহাত ইসলামের ব্যবস্থাপনায় ৪৩তম ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিবসের তৃতীয় অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম দিনদার নেককার হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরাম এবং মুরব্বিয়লর সুহবতত কিছু সময় ব্যয় গরিবের আল্লাহ তৌফিক দিয়ে আর অনারা প্রত্যেক করে যাবতীয় গুনার খামত্তন বিরত তাহি আজের এই দিনই মাহফিলের প্যান্ডালতায় বইবার আল্লাহ সুযোগ করে দিই আর উভয়েই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর উস্তাদ মুহতারাম উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন খালগাঁও আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ আলোচনায় বয়ানে আজিও এবং আগামী খালিও বড় বড় আলেমলে বয়ান করিব। আল্লাহরা ব্যাগুণরে বয়ান মোতাবেক আমল গরণ্য বানাই দিক, ব্যাগুণ হনা আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরত সম্পর্কে কিছু হয়ে বললেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, সেই হিসাবে এনারা সামনে কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করে কি দোয়াল্লাই আবার যে আয়াত তেলাওয়াত করে কি আয়াতি বগ্য দোয়া সুবহানাল্লাহ, যে আয়াত তেলাওয়াত করে কি আয়াতি বগ্য দোয়া। এই দোয়ান গরিগিদে আল্লাহর একজন বড় পয়গম্বর নামইদে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ডাহা দিব আমিন আমিন হই দোয়াইয়ানোর সম্মতি পেশ গিল দে আরো একজন পয়গম্বর নামইদে জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। আবার দোয়ান গর্গি দেখেন বরকতময় ঘর নির্মাণ করি, সেই ঘরের নামই দে বাইতুল্লাহ। তাহলে দোয়ান গর্গি দে হনওয়া খলিলুল্লাহ না, দোয়ান গর্গি দে হনে খলিলুল্লাহ, আমিন হই দে জবিহুল্লাহ, আমিন হই দে
আবার দোয়ান করি কি দেখেন ঘর বানাই গরিয়ান বাইতুল্লাহ। আবার দোয়ানের মধ্যে পৃথিবীর আগমন ঘটাইতে হয়ে একজন নবীর, সেই নবীর নাম হইয়ে দা হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, জবিহুল্লাহ, বাইতুল্লাহ, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর মিলাদ, নবীর জন্ম, নবীর দুনিয়াত আইনার আগে হইতে পরিচিত। পৃথিবীত মানুষ পরিচিত হয় দুনিয়াত আইনার আগে না পরেও। তালগো মাদ্রাসার মহতম সাহেব হুজুররা ওনারা চিনেন যে দুনিয়াতে আইবার আগে না নাকি দুনিয়াতে আইনার পরে। সরতি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ডাক্তার সাহেব ওনারা চিনেন যে দুনিয়াতে আইবার আগে নাকি পরে। ফুকুরিয়ার মহতম সাহেব হুজুরের দেখা পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে ব্যাগুণ পরিচিতি হয় যে দুনিয়াত আইনার পরে। শুধুমাত্র আর পয়গম্বর একজন জীবের দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত। সমস্ত নবীরা তাই আল্লাহর হতা যেন হইয়ে আল্লাহ এবার ইয়ানো দায়িত্ব দিয়ে দেবো, শুধু আর হাতা হইলে হইতো না। তোমার তুম শেষ জামানার নবী আইবে শ্রেষ্ঠ নবী, সেই নবী সম্পর্ক তোমার আর নিজ নিজ উম্মতর হাসা খবর পৌঁছা করিব। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর আগমন দুনিয়াত অনর আগতে আর নবী পরিচিত। নবীর জন্ম বৃত্তান্ত জিন আছে, ইনার হয়তো মিলাদ, ইনার হয়তো কি মিলাদর আলোচনা মানে নবীর জন্ম বৃত্তান্ত লইয়ের আলোচনা করো। দুইয়ের জিনিস মানুষের জীবন, একখান জন্ম আর একখান কর্ম। একখান জন্ম আর একখান কর্ম। মানুষ জন্মসূত্রে যেরকম হবে, কর্মসূত্রে যদি মানুষ হিসেবে ভালো হইয়ে দেয়, তাম পৃথিবী মানুষ হিসেবে দাম দেয়, তাম পৃথিবীত মানুষ হিসেবে মডেল বনে। আচ্ছা এখন চাই ইব্রাহিম আলাইহিস সালাম ইবে বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? উলুল আজম পয়গম্বর পাঁচজনত একজন ইব্রাহিম না আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর। ইমানদার না কাফের? শুধু কাফের তো নয়, ইবে আসিনতে বলে মূর্তি বেচা কিনা করতে দে। কাফের ঘরত খলিলুল্লাহ, সুবহানাল্লাহ না হইবে। কিয়ামতের ময়দানত সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে তো বলে ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়া ইসলাম আল্লাহ সর্বপ্রথম উলঙ্গ করা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ দিয়ে। এই জালেমে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনত ফেলাইল। তাহলে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবে হদ ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ কিন্তু কাফের। আবার সঞ্জয় কেনান ফুয়া কাফের। বাহইদ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে কেনানের জন্ম ডাইরেক্ট নবীর ঘরত, কর্মবালা নয়। আল্লাহ নূহ আলাইহিস সালামের হযরত ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইবানের ফুয়দ নয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কাফেরের ঘরত, কর্ম এন বালা দে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র হারা রাজি করে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসাল্লাত বলে জানেন,
কাইফা কুনতা খলিলান ইয়া ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ অনরে খলিল কেন বানাইল? অনেকে আমল করলেন আল্লাহ অনরে খলিল বানাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে জবাব দেন, নফসি লির রহমান, মালি লিযাইফান, ওয়ালাদি লিল কুরবান, আনা খলিলুর রহমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসল্লাত ইব্রাহিম, তোমারা আল্লাহ খলিল কেন বানাইল? ইব্রাহিম আলাইহিস সালাম হদ্দ নফসি লির রহমান, আই ইসলাম আল্লাহ বলি আল্লাহ আল্লাহ বলি এরা আর জান্নাত নমরুদের জ্বলন্ত আগুনত বিসর্জন দিবাল্লাহ প্রস্তুত হইলাম। মালিল যাইফান, আর সমস্ত সম্পদ মেহমানদারির মধ্যে বিলীন করে দিলাম। ওয়ালাদিল কুরবান, আর ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান দান করে গিলতে নামইদ ইসমাইল, সেই ইসমাইলের পর্যন্ত আল্লাহর রাস্তাত কুরবান করি বল্লা প্রস্তুত গেলাম। আল্লাহ আর খলিল হিসাবে নির্বাচিত করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাগকিন বিসর্জন দি তুই দাঁড়ে এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, ও আল্লাহ ওনার জান চাইন জান দিলাম, সম্পদ চাইন সম্পদ দিলাম, ৮৬ বছর বয়সত সন্তান দান করিয়ন সন্তান চাইন সন্তান দিলাম। ও আল্লাহ অনেক ঘর বানাইতে হইয়ন, অনর ঘর নির্মাণ করলাম, আর ব্যাগিন অনর দি ফিলাইলাম। এখন অনর হাসর দোয়া করির শেষ জামানার নবীওয়া আমার সন্তান ইসমাইলের বংশোদ্ভিদ দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আর সমস্ত প্রিয় জিনিস অনর দিলাম। এবার অনর প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু শেষ জামানার নবী জিবার উসিলায় আরো তো খলিল বানাইও, জিবার উসিলায় আদি পিতা আদমর সুফি বানাইও, জিবার উসিলায় মুসা পয়গম্বরের কলিম বানাইও, জিবার উসিলায় ঈসার রূহুল্লাহ হইও, জিবার উসিলায় দাউদের খলিফাতুল্লাহ বানাইও। এই অনর প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু, প্রিয় নবী শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীর আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার আরবের মধ্যে তৎকালীন মানুষ এন দিশাহারা হইয়ে দে, ইয়া কিছু বুঝিবে না, তের পরিস্থিতি বেলাই এখন আল্লাহ প্রায় সময় মিল কি আমার থাস হইয়া দে। হাদিস শরীফত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইসলামের শুরুর অবস্থা যেরকম আছে অতি সত্তর আবার ইসলামের শুরু অবস্থা যেলে আছিল এলে আবার ইসলাম আইছে জান নাকি ইয়া এখন বুঝিতে বেশ সহজ। ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আসমানত তুলি ফেলে জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। জমিনত আসিল দেখুন কি মানুষ নাকি হাইওয়ান নাকি এক প্রকারের জাতি, ইয়ানোর কোন প্রকারের বাছাইকরণের পার্থক্যকরণের কোন সুযোগ নছে। এরা হাত আছে, ঠ্যাং আছে, হান আছে, চোখ আছে, গাল আছে, মাথা ব্যক্তিগত আছে দেইতে মানুষের না। কিন্তু এবার খাজ হাম, এবার সকাল বিকেল, এবার টার্গেট, এবার চিন্তা ফিকির, এবার আলাপ আলোচনা ইত্যাদি ইনব্যাগিন হাইওয়ানিয়ত এবং পশুত্বামির চেয়েও আরো বেশি নিকৃষ্ট আছে। মানুষ হলে নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে, কি পূজা করে দেব নিজের হাতে বানায় বানায় বানুইয়া আল্লাহর হতা কে তো মরণ নাই নৌসিনে আল্লাহ
শুধুমাত্র আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা বিভাগ, এক এক গ্রুপ এক এক বিভাগে বিভক্ত, এক এক ভাগে বিভক্ত। এই গ্রুপের খুদা আলাদা, শীতকালের গুণ আলাদা, গরমকালের গুণ আলাদা। এভাবে নিজের হাতে বানায় বানায় ফুটি দি মেডি দি দিয়ে নিজেরাই নিজের খুদারে নিজেরাই তৈরি করি পূজা করে। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, শুধু তা নয়, বড় মিক্ষ গাছ দিলে গাছিরও পূজা করে। আতিককে যদি চন্দ্র দেহে দেয় চন্দ্র পূজা করে। চন্দ্র ডুবি যাওয়ার পরে সকাল বেলা যেতে সূর্য উদিত হয়, এই এক সূর্য ইবে যেতে তামাম পৃথিবীরে আলোকিত করে ফেলাই। ইতারা মনে করে যে সূর্য ইবা আসল খুদা আল্লাহর এন হইরা আবার সূর্যের ইবাদত করে। হনজ্ঞ ছোট গাছত যদি বড় একটা লতা দেখা যায়, ছোট গাছত কেন বড় লতা এন হইরে লতার পূজা করে। নাউজুবিল্লাহ। গাছ ছোট লতা বড়, ইয়ান দিয়ে হতে কেন ইবা খুদা আল্লাহর। নাউজুবিল্লাহ হইবেন না। ডক্টর ইকবাল ইয়ান ভদ্রিয়া আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। কেউ করিত পাথর পূজা, কেউ করিত বৃক্ষলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, সমস্ত পূজা ব্যাগিন উপেন। ইনর কিছু নমুনা বা ইয়ে তাই ইয়ে শীতকালে দ্বারা দেবেন জায়গায় জায়গায় যার গো গাড়ি বেড়ে বেড়ে। মানুষ যার সামনে জিয়ান আছে ইয়ান পূজা করেন, আল্লাহর হতা ভুলে গিয়ে। নিজের জন্মদাতা বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামত দিন প্রশ্ন করিব হতে যারে মারি যে বড় হইতে ইয়ের কিছু নমুনা এখন আল্লাহ মিলে রে। ও সন চাই এখন দল বাদ্য এনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক বিবেচনা করি সঞ্চয়। এই জমানার যারে মারি যে বড় হইতে এই জমানার কিছু নমুনা এখন পানো যায়। এখন অজ্ঞ মানুষের ইত্যার রাস্তা যদি মারে শুনি গিয়ে আর জোরে যাই নসুরাই। আবার মারার দিতে তো বুঝল মানে কেলে মারার দে হতে হনি মেরে আর হইয়ে দেয়। আর যারে মারা নিতে তুই যদি বুঝল যে কেলে মেরি হতে হতে আয় না জানি তারা গেলে মারা। হতে এলে যদি আলামত নিদর্শন যদি উম্মত তোমরা দেহ রসুল ফরমাতে মনে করো গই কিয়ামতের পানা যায়। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মত এন একখান সময় তোমার সামনে আইব, অতি সত্তর আইব
1,500 বছর আগে হইয়ে দে অতি সত্তর আইব এই জমানায় বেরিয়া পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা মারন্যায় ন জানিব নাই মানুষরে কি আল্লাহ মারির ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা জিবাই মরি যার গই ইবাইও ন জানিব দা আরে কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত এমন পরিস্থিতি যদি তোমার সামনে দেখা যায় মনে করিলে বেদ কিয়ামত অতি সত্তর হাসাই সুবহানাল্লাহ এই এখন দেখা যাবে নাম দিয়ে দে মুসলমান আবার মুসলমানের শুরু দিয়ে যদি ফাক্কা শব্দ ন হইলে গরম হয়ে যায় কিলোটা শুধু মুসলমান কে হলি আয় গত বছর গুড়া গরু কোরবান করতে নয় আরে ফাক্কা মুসলমান ন হবিনে নিজের দাবিদার হইতে নিজে দাবি করে দে মুসলমান কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই নবীর মোহাব্বত নাই নেতা নেত্রীর মোহাব্বত এন ভাবে জমি গিয়ে অন্তরত ফেসবুকত মধ্যে আল্লাহর গেলদের দোকানো খবর নাই নবীরে চরিত্রহীন ডাহাত দোকানো খবর নাই নাউজুবিল্লাহ কিন্তু নিজের নেত্রী সম্পর্কে সামান্য কাগরি যাতে ফেসবুকত পোস্ট দিয়ে থানাতুন পুলিশ আনি পোস্ট গরন্যারে গ্রেফতার করাই ন করাই ও ভাই অনর দিলত যদি আল্লাহর মোহাব্বত তাহে নবীর মোহাব্বত তাহে নবীর চরিত্রহীন ডাহাত অনতুন খবর কেন হইল আল্লাহর বিরুদ্ধে লাহাত অনতুন খবর কেন হইল বুঝা যাতে অনর অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত তুন বারা অনর নেত্রীর মোহাব্বত বেশি নাউজুবিল্লাহ নেত্রীর মোহাব্বত গর না ফোনা আদি দেয় মানে মোহাব্বত ধরে আদে জিনি আজ আমার নগরতে মানা নগরীর তবে অনেক মুসলমান হিসাবে অন্তরত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তা ভরিব না ভরিব জমানাই বেরল এখন আগে ওই আগর নান বরাবর আরবের মধ্যে হনো কি একজন আরেকজনের কথা না মানতে বলে কমান না মানতে যারা মারি যাব রইতে সমগ্র আরবের মানুষ ব্যাগুন অন্ধকারত নিয়াই বলতে হন কিছু নেই আদল ইনসাফ বলতে হন কিছু নেই মিথ্যের জোয়ার চলের আমানতর হন প্রকারের রক্ষা নাই সমস্ত মানুষ ব্যাগুন এক এক হতা দূর আগিয়ে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস খাইয়ে ফুরাই বিলা মূল্যে ফুরাই আর কোনো হিসাব নিকাশ নেই আর কোনো কিছু নাই এই 100 লোকানের মধ্যে সমস্ত আরবের মানুষ ব্যাগুন আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সমস্ত আরববাসীর লেভেলিরা তামাম পৃথিবীর লেভেলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত বড় ইহসান করিকে দয়া করিকে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা আল্লাহ তাআলা ঈমানদারের উপর দয়া করি কি হিসাবে দয়া করি দে তারার আছে তারার তো একজন রাসূল ফাটাইরে তারার লেভেলে দয়া করি সুবহানাল্লাহ রাসূল কি শুধু ঈমানদার আল্লাহ ফাটাই দিলেন সমগ্র বিশ্ব আল্লাহ দিলেন না তো লাকাদ মান্নাল্লাহু আলাল আলামিন হইলে না আদা দইতে ইয়া হইতে লাকাদ মান্নাল্লাহু আলাল ও হানা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন হইতে না আলামিন তো না হয় অথচ আর নবীর আগমন রহমত শুধু ঈমানদার আল্লাহ নাকি সমগ্র বিশ্ব আল্লাহ কিন্তু আল্লাহ হইতে হদ ঈমানদারের কথা কি আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া খুসসা তাআলা আল মুমিনিনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিহি ওয়া ইন কানা রাহমাতুল লিল আলামিন যদিও বা আর নবীর ফাটানির উদ্দেশ্য সমগ্র বিশ্ব আল্লাহর রহমত হইল কিন্তু নবীর ফাটানির উপকৃত
ভিতর কিন্তু নবীরে যারা মান্যি ইমানদার তারা না আল্লাহ এর মধ্যে আলমিন না হয় কি হই দে মুমিনিন হই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমগ্র বিশ্ববাসী যে একটা অন্ধকারত এবার আলোর পথ দেখাই বললাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই জুলুমের বিরুদ্ধে ইনসাফের স্লোগান দি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই শিশুওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই কৃষকওয়ালার ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই কর্মচারীওয়ালার অধিকার রক্ষা করি বললাই সৌদাগরওয়ালার অধিকার রক্ষা করি বললাই শিক্ষকওয়ালার অধিকার রক্ষা করি বললাই বলতে গেলে সমস্ত ডিপার্টমেন্ট এবং সমস্ত সেক্টর আল্লাহ বলি আপনা আপনা স্তরের মধ্যে নিজ নিজ স্তরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই আদল প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারিয়া দিন সুবহে সাদেকের টাইম দিনের শুরুর ভাগ রাতের শেষ ভাগ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা নগরী বাবা আব্দুল্লাহর ওরসত মা আমিনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমানা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় নারী জাতির ইজ্জতের যথাযথ প্রতিষ্ঠা করে দিয়ে কৃষকদের অধিকার রক্ষা করে দিয়ে তামাম পৃথিবী অন্ধকার জন্য তামাম পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। এই আলোচনা ইন গরি গরি এর ফুনত নবীর মোহাব্বত বারণ ইনের হয়তো মিলাদুন নবী ইনের হয়তো কি ইন আমল করতে পারবেন না চাই রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারই সেদিন সুবহে সাদেকের টাইমত অনে জন্মগ্রহণ করন যায় হ্যাঁ না অনত পক্ষিয়ান সম্ভব না। হ্যাঁ ইন যত আলোচনা করিবেন তত সব সুবহানাল্লাহ। আবার এন নয় আজ মিলাদুন নবী না মানে দিবে হলদিন সিরাতুন নবী মানিও না পারবে মিলাদুন নবী কেন না মানিব আর মিলাদুন নবীর বিরুদ্ধে নয় আর রাসূলের হাদিসের হারনে মিলাদুন নবীর আগতুক শব্দ তো অর্থ শুধু শব্দইবার বিরুদ্ধে তাহলে মিলাদুন নবী কেন না মানিব অনন্য নবীর জন্ম তো যদি না মানন্দ সিরাত ফটা হবে না এই ইনই তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা ইন যত আলোচনা করিব তত কিরকম নামা দেখা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে দুনিয়াত আইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রুজ জগতের মধ্যে নবী সমাবেশ করে কেউ কিরে ওই আজি এবছর না মাথার কে মানুষ হাত তো ওষুধ দেয় না হ্যাঁ আর দিয়ে দেখি না আনারা ভিতরে বইয়েন না ওহ সাহেব বেগুন বইজন বিষয় আর কাসাম ভাই জায়গা খালি তাইলে ভিজু দিত এই মাঝে মাঝে শতান ঢুকের গেছে খালি জায়গা তাহলে মাটিতে মনে হাত দাও কাসাম ভাইজন দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার কাদনা তানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
কইরা গুণহন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর নবীর দুনিয়া